তম তুলসী দেবায় নম। তুলসী ওই দেবা ওই প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণুপদ প্রদে দেবী সত্যগত নমো নমঃ। আমি যাদের কাছ থেকে পুজো করা শিখেছি, মানে আমার মা ঠাকুমার কাছ থেকে, বলতেন যে তামা পিতল বেশি হলে রূপোর বাসন ছাড়া কৃষ্ণ পূজা করতে নেই। যাই হোক, আমার কাছে পিতলের বাসনের একটা উইকনেস আছে, আর এগুলো কিন্তু ভীষণ যত্ন করতে হয়। ভালো করে রেখে দিলেও, পরিষ্কার করে রেখে দিলেও কালো হয়, ইউজ করতে গেলেও কালো হয়। ঠাকুরের বাসন মাজাটা সেটা একটা যেন আমার সব কয়েকটা প্রিয় কাজের মধ্যে একটা কাজ। এত ভালো লাগে না বিভিন্ন ধরনের। আর আমার কেনার মধ্যেও এটা ভীষণভাবে পিতলের বাসনটা থাকে। যাই হোক, এখন আমার বাসন মাজা হয়ে গেছে। তার আগে তো সূর্য স্নান আর তুলসীর স্নান হয়ে গেছে। এখন বাসনগুলো নিয়ে ঠাকুর ঘরে আগে তো রাখি। বাড়িঘরে কাজ করাটা না একটা টিম ওয়ার্ক, সবাই মিলে যদি করে। এদিক দিয়ে দেখুন আমার হাজব্যান্ড, আমি চলে এলাম ওই দিকের গাছগুলিকে ঠিকঠাক করে, ও চলে আসছে এদিকে করতে। ভালোই লাগে টিম ওয়ার্কটা যদি কমপ্লিট করে। আবার হেল্পারকেও কিছু কিছু বলে দিতে হচ্ছে। চলে এলাম এবার বাসন নিয়ে। এই ঠাকুরের বাসন থেকে, ভোগ থেকে শুরু করে সব কিছুই পুজোর আগে বানিয়ে রাখি। আর পুজো করতে বেশিক্ষণ সময় লাগে না, ধ্যান জপ তো আলাদা ব্যাপার, কিন্তু পুজোর যে তৈরিটা, এটাতেই সময় লাগে। আপনারা আমাদের সাথে এক হবেন কি না জানি না। পুজোর আমার তো পুরোটা তৈরি করে তারপর আমি পুজোতে বসি।